ও মুসলমান, আমি আর আপনি যখন ছোট্ট শিশু, কোনো কিছু বলতে পারি না, কথা বলতে পারি না, হাঁটতে পারি না, এমন শীতের ভিতরে আমি জন্মগ্রহণ করেছি। যে শীত, এমন শীত, কনকনে শীত, ৩-৪ দিন হয় সূর্য বের হয় না। এই শীতের ভিতরে আমি দুনিয়াতে আসলাম। আমার মা আমার জন্য কি পরিমাণের কষ্ট করলেন। এই কষ্টের কারণে আল্লাহ তাআলা পিতা এবং মাতার সাথে ইহসান করতে বলেছেন। কি পরিমাণ কষ্ট করেছেন একটু খেয়াল করে শুনবেন। ও মুসলমান, আমি জন্মগ্রহণ করলাম। জন্মগ্রহণ করার পরে আমি এমন শীতের ভিতরে জন্মগ্রহণ করেছি, ৩-৪ দিন হয় সূর্য ওঠে না। যখন শীতের মৌসুম চলে, সাধারণত এমনও হয় ৫ দিন যায়, ৬ দিন যায়, সূর্য ওঠে না। আমি শিশু সন্তান, স্বাভাবিক মানুষের তো শীতের দিনে পেশাবের চাপ একটু বেশি হয়। আমি শিশু সন্তান, বারবার আমি পেশাব করে দিচ্ছি। আমার মা যতগুলো ন্যাকড়া আমার জন্য প্রস্তুত করেছিল, ৫ দিন হয়, ৪ দিন হয় সূর্য ওঠে না। আমার মা ছোট্ট ছোট্ট ন্যাকড়াগুলি চুলার উপর দিয়ে স্যাক দিয়ে প্রস্তুত করে আমি যেখানে ঘুমাই ওই জায়গায় মা প্রস্তুত করে রাইখা দিলেন। কারণ মা তো জানে রাত যখন গভীর হবে আমার সন্তান ঘুমের ঘরে চলে যাবে, আধা ঘন্টা পর পর সন্তানের ন্যাকড়া চেঞ্জ করতে হবে, পরিবর্তন করতে হবে। কারণ আধা ঘন্টা পর পর সন্তান পেশাব করে দিবে। এই জন্য এই ন্যাকড়াগুলো মা প্রস্তুত করে বন্ধুরা আমার বিছানার এক কর্নারে নিয়ে রেখে দেয়। রাত যখন গভীর হওয়া শুরু করে, একের পরে আমি এক পেশাব করে করে ন্যাকড়াগুলো বন্ধুরা আমার ভিজে ফেলি। ন্যাকড়া ভিজাইতে ভিজাইতে মা সারাদিন যতগুলো ন্যাকড়া প্রস্তুত করেছিল সবগুলো ন্যাকড়া যখন শেষ হয়ে যায়, এবার মা চিন্তা করে সবগুলো ন্যাকড়া তো শেষ হয়ে গেল, আমার সন্তান এখন কার উপর ঘুমাবে, কিসের উপর ঘুমাবে। এই শীতের ভিতরে যদি আমার সন্তান পেশাবের ভিতরে শুয়ে থাকে, আমার সন্তান নিউমোনিয়ায় আক্রান্ত হতে পারে। এই জন্য বন্ধুরা আমার মা যখন সমস্ত ন্যাকড়াগুলো আমি পেশাব করে শেষ করে দিলাম, তখন মা তার নিজের পরনের যে কাপড়টা ছিল আসল, এই আসল এক সাইড মা নিজের পরনে রাখে, আর এক সাইড ভাঁজ করে আমার পিঠের নিচে বিছিয়ে দেয়। ও মুসলমান, ফজরের আজান দিবে দিবে এমন সময় মার যে অবশিষ্ট কাপড়টা ছিল, আঁচলটা ছিল, এটাও তো আমি পেশাব করে ভিজিয়ে দিলাম। মা ঘুম থেকে ফাঁক করে চেতন পায়, জাগ্রত হওয়ার পর চিন্তা করে আমার সন্তান নাকি পানির ভিতরে, পেশাবের ভিতরে শুয়ে আছে। আমার সন্তান এই শীতের ভিতরে যদি পেশাবের ভিতরে শুয়ে থাকে, আমার সন্তানের তো নিউমোনিয়া আক্রান্ত হবে। ও মুসলমান, এই ৭ থেকে ৮ ঘন্টা মা ঘুমাবে, এর ভিতরে কিন্তু আধা ঘন্টাও ঘুম মার হয় না। আধা ঘন্টা পর পর মার ঘুম ভেঙে যায়, আর সন্তানের দিকে তাকায় যে আমার সন্তান পেশাবের ভিতরে শুয়ে আছে। ফজরের আজান দিবে দিবে ভাব, এমন সময় আমি পেশাব করে মার আঁচলটা ভিজিয়ে দিলাম। এবার মা চিন্তা করলো আমার সন্তানকে যদি পেশাবের ভিতরে শোয়া রাখি, তাহলে তো আমার সন্তান ঠান্ডার ভিতরে আক্রান্ত হবে। এখন মা চিন্তা করলো আমার সন্তানকে সারা রাত বুকের উপর নিয়ে আমি রাত কাটাইয়া দেই। মুসলমান ভাইরা রে আমার, এর নাম হলো মা। যেই মা সন্তানের জন্য সারা রাত ঘুম জাগ্রত করেছে, রাত্রের ভিতরে এক ফোঁটা চোখের ঘুম মার ছিল না। সারা রাত এমন হচ্ছে, সারা রাত জেগে জেগে মা সন্তানকে পাহারা দিয়েছে। শুধু মার কথাই বললাম, বাবার কথা শুনবেন। বাবার প্রতি আল্লাহ তাআলা কেন ইহসান করতে বলেছেন? ও মুসলমান, এই বাবা আমার জন্য কি না কষ্ট করেছে, এই জন্যই তো আল্লাহ তাআলা পিতা এবং মাতার সাথে ইহসান করতে বলেছেন। ও মুসলমান, যেই বাবা আমার মজার কথা ভুলে নাই,
বাজারে যাওয়ার পরে বাজার করতে করতে বাবার পকেটের সকল টাকা শেষ হয়ে গিয়েছে। এবার বাবা মজার দোকানের পাশে গিয়ে দাঁড়িয়ে দোকানদারকে বলে, ভাই আমি তো বাজার করতে করতে সকল টাকা শেষ করে ফেলেছি, এখন আমার সন্তানের জন্য মজা কেনার টাকা আমার পকেটে নাই, তুমি আজকের হাটে কিছু মজা বাকি দাও, আগামীর হাটে তোমার পরিশোধ করে দেব বিলটা। ও মুসলমান, বাবা লজ্জা ফেলে দোকান থেকে মজা বাকি নিয়ে বাসার ভিতরে আসার পরে আমার বাবা দেখলেন আমি ঘুমিয়েছি, রাত গভীর হয়েছে, আমি ঘুমিয়েছি। তখন বাবা আমার পার পাশে এসে আমার বাবার গালের সাথে আমার দুইটা পা লাগাই আর আমাকে ঘুম থেকে জাগ্রত করে এরপরে বাজার থেকে নিয়ে আসা মজা আমার গালের ভিতরে ঢুকায়া দিয়া এরপরে বাবা আমাকে আবার ঘুম পাড়াইয়া দেয়। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে দুই ধরনের হকের কথা উল্লেখ করেছেন। এই দুই ধরনের হকের ভিতরে একটি হক হলো বান্দার সাথে সম্পৃক্ত, যেটা বান্দার সাথে সম্পৃক্ত হয় দুনিয়াতে চলাফেরা করা অবস্থায়। এক বান্দা আর এক বান্দার সাথে যেই লেনদেন করে এটা হলো বান্দার হক, হুকুকুল ইবাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মাধ্যমে আরেকটি হক নির্ধারণ করেছেন, সেটা হলো হুকুকুল্লাহ। ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে ঘোষণা করেছেন, বান্দা শোনো, আমি আল্লাহ তাআলার হক যাদের উপরে ফরজ করেছি, আমি আল্লাহ তাআলার হক যদি তুমি দুনিয়া থেকে সঠিকভাবে আদায় করে না আসো, মৃত্যুর পরে যখন মৃত্যুবরণ করবে, আমি আল্লাহ তাআলার ইচ্ছা আছে আমি তোমাকে চাইলে মাফ করে দিতে পারি, তোমাকে চাইলে আযাবের ভিতরে মুআখাযা করতে পারি, কিন্তু হুকুকুল্লাহ এটা মাফ হবে, কিন্তু হুকুকুল ইবাদ কিন্তু মাফ হবে না। মুসলমান ভাইরা রে আমার, হুকুকুল ইবাদের ভিতরে অন্যতম একটি হক হলো মা বাবার হক, পিতা মাতার হক। সন্তানের প্রতি পিতা মাতার কিছু হক রয়েছে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে নাজিল করে জানায়া দিয়েছেন, বান্দারে আমি আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে আমার হকের পর তোমাদের জন্য মা বাবার হক নির্ধারণ করেছি। তাই তো রব্বে কারীম বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। ও মুসলমান, আমি আল্লাহ তাআলার হকের পরে তোমাদের উপর নির্ধারণ করে দিয়েছি তোমার পিতা মাতার হক। পিতা মাতার হক কেমন হক সন্তানের প্রতি একটু গভীর মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানের জন্য পিতামাতার, সন্তানের উপর পিতামাতার জন্য কি হক নির্ধারণ করে রেখেছে একটু মনোযোগ দিয়ে শুনবেন। ও যুবক ভাই, তোমার উপরে তোমার মা এবং তোমার বাবার কি হক রয়েছে, আল্লাহ তাআলা কেমন হক নির্ধারণ করেছে কোরআনে কারীম থেকে একটু শুনে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত সন্তানদেরকে লক্ষ্য করে বলে, সন্তানরা শোনো, আমি আল্লাহ তাআলা আমার হকের পরে তোমার মা বাবার হক তোমার সাথে নির্ধারণ করে দিয়েছি। কিভাবে নির্ধারণ করে দিয়েছি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ক্বাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত সন্তানদেরকে বললাম, ও সন্তানরা, তোমরা তোমাদের পিতা মাতার সাথে ইহসান স্বরূপ আচরণ করবা। আল্লাহ তাআলা পিতা মাতার সাথে সন্তানদেরকে বলেছে ইহসান স্বরূপ আচরণ করো। মুসলমান ভাইরা রে আমার, আলোচনা লম্বা করব না,
আমি আমার পঠিত আয়াতে কারিমার ভিতরে শুধুমাত্র এতটুকু আলোচনা করব, আল্লাহ পাক রব্বুল আলামিন পিতা মাতার সাথে কেন ইহসান করতে বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পিতা মাতার সাথে কেমন ইহসান করতে বলেছেন। ও যুবক, মা বাবার সাথে ইহসানের আচরণ কেন করবা? কারণ এই মা বাবা তোমার সাথে ইহসানের আচরণ করেছে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা আদেশ করেছে পিতা এবং মাতার সাথে ইহসান স্বরূপ আচরণ করা। ইহসানের বাংলা হলো অনুগ্রহ করা। সন্তানেরা তার পিতা এবং মাতার সাথে, মা এবং বাবার সাথে ইহসানের আচরণ করবে। কেমনে ইহসানের আচরণ করবে? ইহসান কাকে বলে? ইহসান বোঝার আগে দুটি শব্দ আপনাদেরকে আমি বুঝাবো। ইহসান শব্দের অর্থ অনুগ্রহ করা, দয়া করা। আর এর বিপরীত আরেকটি শব্দ আছে, হলো জুলুম। জুলুম করা, অন্যায় করা, অত্যাচার করা। আরেকটি আছে হলো ইনসাফ করা। তাহলে ইহসানের বিপরীত দুইটি শব্দ আপনারা মনে রাখবেন। একটি হলো জুলুম করা, আরেকটি হলো ইনসাফ করা। জুলুম কাকে বলে? এক ব্যক্তি আপনাকে কোনো কিছু বলেনি, আপনি অহেতুক তাকে বকাঝকা করেছেন, গালি দিয়েছেন, মেরেছেন, এটা হলো তার প্রতি জুলুম করা। আর ইনসাফ কাকে বলে? আমি বলেছি ইনসাফ হলো ন্যায় বিচার। এক ব্যক্তি আপনাকে 10 টাকা ধার দিয়েছে, সুযোগ অনুযায়ী আপনি আবার তাকে 10 টাকা ধার দিলেন, এটা হলো ইহসান। আর ইনসাফ, এক ব্যক্তি আপনাকে 10 টাকা দিয়েছে, আপনি তাকে 10 টাকাই দিলেন, এর বেশি দেন নাই, এটা হলো ইনসাফ। ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন, ন্যায় করেছেন। আর ইহসান, এক ব্যক্তি 10 টাকা দিয়েছে, আপনি পরবর্তীতে সুযোগ পাইলে তাকে 20 টাকা দিবেন, এটা হলো ইহসান কোরআনের ভাষা। ও মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে সন্তানদেরকে ডাক দিয়ে বলেছে, সন্তানরা শোনো, আমি আল্লাহ তাআলা তোমার পিতামাতার সাথে জুলুম করতে বলি নাই। আমি আল্লাহ তাআলা তোমার পিতার সাথে ইনসাফ করতে বলি নাই, তোমার মাতার সাথে ইনসাফ করতে বলি নাই। বরং আমি আল্লাহ তাআলা বলেছি তোমার মা বাবার সাথে তুমি ইহসানের আচরণ করো। মা বাবার সাথে কেন আল্লাহ তাআলা ইহসানের আচরণ করতে বললেন? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তার হকের পরে সর্বপ্রথম মা বাবার হক নির্ধারণ করেছেন। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা তোমার মা এবং বাবার সাথে ইহসানের আচরণ করো। আমার মা এবং বাবা আমার সাথে কেমন আচরণ করেছে, আর আল্লাহ তাআলার কোরআন কেন তাদের সাথে ইহসানের আচরণ করতে বলেছে, যদি আমি আর আপনি একটু পিছনের দিকে চলে যাই, তাহলেই একটু নির্ণয় করা যাবে। আর বন্ধুরা আমার, একটু দেখে আসা যায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে কেন মা এবং বাবার সাথে ইহসান করতে বললেন। কারণ মা বাবার সাথে তো ইনসাফ করলে হবে না, জুলুম তো করার কথাই আসে না, জুলুম তো করার প্রশ্নই আসে না। মা বাবার সাথে শুধুমাত্র ইহসানের আচরণ করতে হবে। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোন সৃষ্টি জীবের প্রতি মুসলমানদের জন্য জুলুম করা হারাম করে দিয়েছে। মা বাবার প্রতি তো জুলুম দূরের কথা, তার সৃষ্টি শ্রেষ্ঠ প্রাণীর সাথে তো জুলুম করা আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন। মা বাবার সাথে কেমনে আবার জুলুম করবে? সৃষ্টির প্রতি আল্লাহ তাআলা দয়া দেখাইতে বলেছেন। কোন সৃষ্টির প্রতি জুলুম করা যাবে না, অত্যাচার করা যাবে না, হুকুম আল্লাহর। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আমার সৃষ্টিজীবের প্রতি রহম করবে, দয়া করবে, আমি আল্লাহ তাআলা তার উপর রহম আর দয়ার নজরে তাকাবো। যে ব্যক্তি আমার সৃষ্টিজীবের উপর রহম আর দয়া করবে না,
আমি আল্লাহ তাআলা তার উপর দয়া আর রহম করব না। ও মুসলমান, ছোট্ট একটি মাসআলা দিয়ে আপনাদেরকে বুঝাইতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সৃষ্টি জীবের প্রতি কেন ইহসান করতে বলেছেন, জুলুম করতে বলে নাই। আপনারা যখন কুরবানির সময় আসে, কুরবানির সময় যখন আসে, মসজিদের ইমাম সাহেবরা কুরবানির ৩-৪ জুমা আগ থেকে আপনাদেরকে একটা মাসআলা শোনাইতে থাকে বারবার। যখন কুরবানির পশু জবাই করবেন, জবাই করার ক্ষেত্রে ভোতা দাঁড়বিহীন ছুরি দিয়ে জবাই করা যাবে না। মাসআলা বলে তুমি যখন পশু জবাই করবা, জবাই করার সময় দাঁড়বিহীন ভোতা যে ছুরিতে দাঁড় নাই, এই ছুরি দিয়ে তুমি পশু জবাই করতে পারবা না। কারণ দাঁড়বিহীন ছুরি দিয়ে যখন পশু জবাই করবা, তখন এই পশুর বড় কষ্ট হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কষ্ট সহ্য করতে পারে না। এই জন্য শরীয়তের ভিতরে বিধান দিয়েছে, বন্ধুরা আমার, দাঁড়ওয়ালা এবং যে তেজি ছুরি, এই তেজি ছুরির মাধ্যমে এই পশু জবাই করতে হবে। পশুর ক্ষেত্রে আল্লাহ তাআলা বিধান করে দিয়েছেন, তাহলে সৃষ্টির শ্রেষ্ঠ মানুষের প্রতি কেমনে জুলুম করবা? এ মুসলমান, যে সৃষ্টির ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জন্য খেদমতের জন্য সৃষ্টি করেছেন গরু আর মহিষ আর ছাগল, এই প্রাণীগুলোর প্রতি আল্লাহ তাআলা যদি জুলুম করতে নিষেধ করে, তাহলে সৃষ্টির শ্রেষ্ঠ মানুষের প্রতি কেমনে জুলুম করবা? এই জন্যই তো মা আর বাবার সাথে জুলুম করার কোনো প্রশ্ন আসে না, ইনসাফ করার কোনো প্রশ্ন আসে না। কারণ মা আর বাবার সাথে ইনসাফ করা যাবে না। হুকুম দিয়েছেন আল্লাহ তাআলা মা এবং বাবার সাথে ইহসান করতে। কেন মা এবং বাবার সাথে আল্লাহ তাআলা ইহসান করতে দিয়েছেন? প্রিয় ভাইরা আমার, একটু পিছনের দিকে যদি যাই, এখন তো সময় অনেক আপডেট, এখন তো ডিজিটাল জামানা পেরিয়ে আমরা আবার স্মার্ট বাংলাদেশের দিকে চলে যাচ্ছি। স্মার্ট বাংলাদেশের দিকে চলে যাচ্ছি। আমরা যদি আরো পিছনের দিকে যাই, তাহলে আমরা একটু খেয়াল করব, আমাদের জীবনের পিছনের দিকে আমরা যাই, আমাদের ছোটবেলার দিকে যাই, আমাদের ভাই বোন, আমাদের সন্তানের ছোটবেলার দিকে একটু যাই, যে কি পরিমাণ কষ্ট করে মানুষ একজন সন্তান মানুষ করে, সন্তান দুনিয়াতে নিয়ে আসে। এই দিকে যদি একটু লক্ষ্য করি, তাহলে বুঝে আসবে আল্লাহ পাক রব্বুল আলামিন পিতা এবং মাতার সাথে কেন ইহসান করতে বলেছেন। আমি মা এবং বাবার 14টি হক রয়েছে সন্তানের প্রতি। প্রত্যেকটা সন্তানের প্রতি তার পিতা এবং মাতার জন্য 14টি হক। এর ভিতরে 2 নম্বরের হক হলো মা এবং বাবাকে সম্মান করা, তাদের প্রতি ইহসান অনুগ্রহ করা। এই বিষয় ইহসান, এই বিষয়ে আপনাদের সাথে কিছু সময় আলোচনা করব। কেন আল্লাহ তাআলা কোরআনে কারিমে পিতা এবং মাতার সাথে ইহসান করতে বলেছেন? কেন? মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কেন ইহসান করতে বলেছেন পিতা এবং মাতার সাথে? একটু পিছনের দিকে চলে যাই, আল্লাহ পাক রব্বুল আলামিন কেন বললেন, এই কারণটা আমি আর আপনি সহজে বুঝতে পারবো। ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন পিতা এবং মাতাকে আমাদের কাছে নিয়ামত স্বরূপ দিয়েছেন। কেমন নিয়ামত দিয়েছেন? আমি যখন ছোট ছিলাম, আমার পিতা এবং আমার মাতা আমার জন্য কি পরিমাণ কষ্ট করেছে, কি না করেছে আমার মা, কি না করেছে আমার বাবা। এই দিকে লক্ষ্য করে তো আল্লাহ তাআলা বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান। ও মুসলমান, আমি আর আপনি যখন ছোট্ট শিশু, কোনো কিছু বলতে পারি না, কথা বলতে পারি না, হাঁটতে পারি না, এমন শীতের ভিতরে আমি জন্মগ্রহণ করেছি, যে শীত, এমন শীত, কনকনে শীত, 3-4 দিন হয় সূর্য বের হয় না। এই শীতের ভিতরে আমি দুনিয়াতে আসলাম। আমার মা আমার জন্য কি পরিমাণের কষ্ট করলেন।
এই কষ্টের কারণে আল্লাহ তাআলা পিতা এবং মাতার সাথে ইহসান করতে বলেছেন। কি পরিমাণ কষ্ট করেছেন একটু খেয়াল করে শুনবেন। ও মুসলমান, আমি জন্মগ্রহণ করলাম। জন্মগ্রহণ করার পরে আমি এমন শীতের ভিতরে জন্মগ্রহণ করেছি ৩-৪ দিন হয় সূর্য ওঠে না। যখন শীতের মৌসুম চলে সাধারণত এমনও হয় ৫ দিন যায় ৬ দিন যায় সূর্য ওঠে না। আমি শিশু সন্তান, স্বাভাবিক মানুষের তো শীতের দিনে পেশাবের চাপ একটু বেশি হয়। আমি শিশু সন্তান, বারবার আমি পেশাব করে দিচ্ছি। আমার মা যতগুলো ন্যাকড়া আমার জন্য প্রস্তুত করেছিল, ৫ দিন হয় ৪ দিন হয় সূর্য ওঠে না, আমার মা ছোট্ট ছোট্ট ন্যাকড়াগুলি চুলার উপর দিয়ে স্যাক দিয়ে প্রস্তুত করে আমি যেখানে ঘুমাই ওই জায়গায় মা প্রস্তুত করে রাইখা দিলেন। কারণ মা তো জানে রাত যখন গভীর হবে আমার সন্তান ঘুমের ঘরে চলে যাবে, আধা ঘন্টা পর পর সন্তানের ন্যাকড়া চেঞ্জ করতে হবে, পরিবর্তন করতে হবে। কারণ আধা ঘন্টা পর পর সন্তান পেশাব করে দিবে। এই জন্য এই ন্যাকড়াগুলো মা প্রস্তুত করে বন্ধুরা আমার বিছানার এক কর্নারে নিয়ে রেখে দেয়। রাত যখন গভীর হওয়া শুরু করে একের পরে আমি এক পেশাব করে করে ন্যাকড়াগুলো বন্ধুরা আমার ভিজে ফেলি। ন্যাকড়া ভিজাইতে ভিজাইতে মা সারাদিন যতগুলো ন্যাকড়া প্রস্তুত করেছিল সবগুলো ন্যাকড়া যখন শেষ হয়ে যায়, এবার মা চিন্তা করে সবগুলো ন্যাকড়া তো শেষ হয়ে গেল, আমার সন্তান এখন কার উপর ঘুমাবে, কিসের উপর ঘুমাবে? এই শীতের ভিতরে যদি আমার সন্তান পেশাবের ভিতরে শুয়ে থাকে আমার সন্তান নিউমোনিয়ায় আক্রান্ত হতে পারে। এই জন্য বন্ধুরা আমার মা যখন সমস্ত ন্যাকড়াগুলো আমি পেশাব করে শেষ করে দিলাম, তখন মা তার নিজের পরনের যে কাপড়টা ছিল আসল, এই আসল এক সাইড মা নিজের পরনে রাখে, আর এক সাইড ভাঁজ করে আমার পিঠের নিচে বিছিয়ে দেয়। ও মুসলমান, ফজরের আজান দিবে দিবে এমন সময় মার যে অবশিষ্ট কাপড়টা ছিল, আঁচলটা ছিল, এটাও তো আমি পেশাব করে ভিজিয়ে দিলাম। মা ঘুম থেকে ফাঁক করে চেতন পায়, জাগ্রত হওয়ার পর চিন্তা করে আমার সন্তান নাকি পানির ভিতরে পেশাবের ভিতরে শুয়ে আছে। আমার সন্তান এই শীতের ভিতরে যদি পেশাবের ভিতরে শুয়ে থাকে আমার সন্তানের তো নিউমোনিয়া আক্রান্ত হবে। ও মুসলমান, এই ৭ থেকে ৮ ঘন্টা মা ঘুমাবে, এর ভিতরে কিন্তু আধা ঘন্টাও ঘুম মার হয় না। আধা ঘন্টা পর পর মার ঘুম ভেঙে যায়, আর সন্তানের দিকে তাকায় যে আমার সন্তান পেশাবের ভিতরে শুয়ে আছে। ফজরের আজান দিবে দিবে ভাব, এমন সময় আমি পেশাব করে মার আঁচলটা ভিজিয়ে দিলাম। এবার মা চিন্তা করলো আমার সন্তানকে যদি পেশাবের ভিতরে শোয়া রাখি তাহলে তো আমার সন্তান ঠান্ডার ভিতরে আক্রান্ত হবে। এখন মা চিন্তা করলো আমার সন্তানকে সারা রাত বুকের উপর নিয়ে আমি রাত কাটাইয়া দেই। মুসলমান ভাইরা রে আমার, এর নাম হলো মা। যেই মা সন্তানের জন্য সারা রাত ঘুম জাগ্রত করেছে, রাত্রের ভিতরে এক ফোঁটা চোখের ঘুম মার ছিল না। সারা রাত এমন হচ্ছে সারা রাত জেগে জেগে মা সন্তানকে পাহারা দিয়েছে। শুধু মার কথাই বললাম, বাবার কথা শুনবেন। বাবার প্রতি আল্লাহ তাআলা কেন ইহসান করতে বলেছেন? ও মুসলমান, এই বাবা আমার জন্য কি না কষ্ট করেছে, এই জন্যই তো আল্লাহ তাআলা পিতা এবং মাতার সাথে ইহসান করতে বলেছেন। ও মুসলমান, যেই বাবা আমার মজার কথা ভুলে নাই, বাজারে যাওয়ার পরে বাজার করতে করতে বাবার পকেটের সকল টাকা শেষ হয়ে গিয়েছে। এবার বাবা মজার দোকানের পাশে গিয়ে দাঁড়িয়ে দোকানদারকে বলে, ভাই আমি তো বাজার করতে করতে সকল টাকা শেষ করে ফেলেছি, এখন আমার সন্তানের জন্য মজা কেনার টাকা আমার পকেটে নাই, তুমি আজকের হাটে কিছু মজা বাকি দাও,
আগামীর হাটে তোমার পরিশোধ করে দেব বিলটা। ও মুসলমান, বাবা লজ্জা ফেলে দোকান থেকে মজা বাকি নিয়ে বাসার ভিতরে আসার পরে আমার বাবা দেখলেন আমি ঘুমিয়েছি, রাত গভীর হয়েছে, আমি ঘুমিয়েছি। তখন বাবা আমার পার পাশে এসে আমার বাবার গালের সাথে আমার দুইটা পা লাগাই আর আমাকে ঘুম থেকে জাগ্রত করে এরপরে বাজার থেকে নিয়ে আসা মজা আমার গালের ভিতরে ঢুকায়া দিয়া এরপরে বাবা আমাকে আবার ঘুম পাড়াইয়া দেয়। মুসলমান ভাইয়েরা রে আমার, এমনই তো করেছেন আমার আপনার বাবা। যেই বাবা সন্তানকে এক মুহূর্ত কষ্টে থাকতে দেখে নাই, সন্তান নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছে, মা পাগল হয়ে যায়, বাবা পাগল হয়ে যায়, সন্তানকে কি করে সুস্থ করা যায়। মার চোখে ঘুম নাই, বাবার চোখেও ঘুম নাই, সন্তানকে সুস্থ করতে হবে। কারণ সন্তান নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে যদি মারা যায় তাহলে আমার এই শূন্য ভার শূন্য হয়ে যাবে, আমি কি নিয়ে আমার আত্মাকে সান্ত্বনা দেব। মুসলমান ভাইরা রে আমার, এমনটি যদি হয় সন্তান অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হয়েছে, এবার সন্তানের চিকিৎসা করতে করতে অ্যাকাউন্টে যা ছিল সকল অ্যাকাউন্ট খালি হয়ে গিয়েছে। এবার স্বামী চিন্তা করতেছে আমার অ্যাকাউন্টের সকল টাকাই তো শেষ হয়ে গেল, কিন্তু সন্তান তো সুস্থ হওয়ার কোনো সুরত দেখি না, সন্তান তো সুস্থ হয় না। তখন বন্ধুরা আমার স্ত্রী স্বামীকে ডাক দে বলে, স্বামী চিন্তা করেন না, সন্তান সুস্থ হয় নাই, এখনো আমরা বাসায় যাব না, এখনো হসপিটাল থেকে আমরা রিলিজ নেব না, কারণ আমাদের সন্তান তো সুস্থ হয় নাই। মা কেমন মা, এই কথাটাই আপনাদেরকে বুঝাইতে চাই। মা বাবাকে ডাক দে বলে, স্বামী গো শোনেন, এই সন্তান এখনো সুস্থ হয় নাই, সন্তানকে নিয়ে বাসার ভিতরে যাব না। স্বামী ডাক দে বলে, স্ত্রী আমার অ্যাকাউন্টের সকল টাকাই তো শেষ, তোমার সন্তানকে আর কি দিয়ে চিকিৎসা করব। এবার স্ত্রী ডাক দে বলে, স্বামী চিন্তার কোনো কারণ নাই, এক্ষুনি আমার ভাইকে ফোন করব, আমি যে বাবার বাড়ি থেকে ওয়ারিশ সূত্রে অংশ পাবো এটা ভাইয়ের কাছে বিক্রি করে দেব। ও মুসলমান, মা তো তাই করে, নিজের শেষ সম্বল পর্যন্ত বিক্রি করে, ভাইয়ের আর বাবার সম্পদ বিক্রি করে টাকা নিয়ে এসে সন্তানকে সুস্থ করাইতে চায়। নিজের বিয়ের ভিতরে দেওয়া গহনা বিক্রি করে সন্তানের চিকিৎসা চালায়। এই মানুষটা হলেন মা। এত ধরনের কষ্ট সহ্য করার পরে সন্তান যখন দুনিয়াতে আসে তখন মা এবং বাবার চেহারার ভিতরে আনন্দের ছাপ পড়ে যায়। ও মুসলমান, এই ধরনের আচরণ মা এবং বাবা আমার সাথে করেছেন, যার কারণে তো আল্লাহ তাআলা বলেছেন তোমরা তোমাদের পিতা এবং মাতার সাথে ইহসানের আচরণ করবা। ও মুসলমান, মা এবং বাবার সাথে ইহসানের আচরণ করতে হবে, অন্য কোনো আচরণ করার সুযোগ নাই। শরীয়ত বলে দিয়েছে পিতা এবং মাতার সাথে তোমরা ইহসানের আচরণ করবা, অন্য কোনো আচরণ তোমরা করতে পারবা না। আর আরেকটি হক পিতা মাতার হলো, পিতা মাতার অবাধ্য হওয়া যাবে না, পিতা মাতার কথা মতো চলতে হবে। যেই মা তোমাকে এই পরিমাণ কষ্ট করে এখানে নিয়ে এসেছে, এই পর্যন্ত মানুষ করেছে, ওই মার অবাধ্য হওয়া যাবে না। মুসলমান ভাইরা রে আমার, যেই সন্তান পিতা এবং মাতার কথার অবাধ্য হয়, মা এবং বাবার কথা শুনে না, মা এবং বাবাকে ইজ্জত দেয় না, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানকে দুনিয়াতেই বেইজ্জতি করে, দুনিয়াতেই শাস্তির ভিতরে রেখে দেয়, দুনিয়াতেই শাস্তি পেয়ে যায়। ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শোনাইতে চাই। মা এবং বাবার কথা না মানলে কি শাস্তি দুনিয়াতে পাওয়া যায়, এর ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শোনাইতে চাই। ও মুসলমান, সন্তানেরা শোনো,
মা এবং বাবা বার্ধক্যজনিত কারণে বৃদ্ধ হয়েছে, বৃদ্ধ হওয়ার কারণে তোমাদের কাছে পৌঁছেছে। মা এবং বাবা তোমাদের সাথে একটু কটু ব্যবহার করবে। মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় তখন তার ভাষা সেন্স ঠিক থাকে না, বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে। বাবা যখন বার্ধক্যজনিত কারণে তোমার কাছে পৌঁছবে, শরীয়ত বলে দিয়েছে উফিন ওয়ালা তানহারহুমা। মা বাবার এই বার্ধক্যজনিত কারণে যদি কোনো শব্দ করে, মা বাবা যদি কোনো কটু কথা বলে, মা বাবার বিপরীতে তোমরা শব্দ বের করো না। মা বাবার মুখের উপরে তোমরা শব্দ বের করো না। কোরআন বলেছেন মা বাবা মনে কষ্ট পায়। মুসলমান ভাইরা রে আমার, মা বাবার কথা না মানলে দুনিয়াতেই যে শাস্তি হয়। আল্লামা জমিরউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি তার কিতাব ওয়াজে বেনজিরের ভিতরে একটা ঘটনা উল্লেখ করেছেন, আপনাদের সাথে শেয়ার করতে চাই। মা বাবার কথা অমান্য করলে, মা বাবার কথা না মানলে দুনিয়াতে কি শাস্তি হয়, এই বিষয়টা আমি আপনাদেরকে জানাইতে চাই। ও মুসলমান, সম্ভবত পাকিস্তানের ঘটনা লিখেছেন আল্লামা জমিরউদ্দিন। লিখেছেন পাকিস্তানের এক ব্যক্তি, তার দিলের ভিতরে বড় তামান্না আল্লাহর ঘরে জিয়ারত করবে, হজ্জে কাবা করবে, কিন্তু আল্লাহর বান্দার ঘরের ভিতরে অসুস্থ একটা মা আছে, অসুস্থ মা। এই আল্লাহর বান্দা যখনই হজে যেতে চায় তখনই মার অসুস্থতা বেড়ে যায়। 1 বছর 2 বছর 3 বছর চলে যায়, প্রত্যেকবার সে হজে যেতে চায়। তার দিলের ভিতরে বড় তামান্না আল্লাহর ঘর জিয়ারত করবে, বাইতুল্লাহর চৌকাঠ ধরে আল্লাহর কাছে ক্ষমা চাবে। ওগো আল্লাহ, আমি তোমার কাছে ক্ষমা চাই, তোমার দরবারে হাজিরা দিয়েছি। এই তামান্না আল্লাহর যুবক দিলের ভিতরে পোষণ করে। এবার মাকে বলে, মা তুমি আমাকে বিদায় দাও, আমি খানায়ে কাবার জিয়ারতে যেতে চাই। মা সন্তানকে ডাক দে, বলে সন্তান, আমি অসুস্থ হয়ে ঘরের ভিতরে শুয়ে আছি, তুমি যদি এই অবস্থায় খানায়ে কাবা জিয়ারত করতে যাও আর আমি যদি দুনিয়া থেকে চলে যাই, তাহলে একটা মাত্র সন্তান, এই সন্তানকেও আমি দেখব না। ও মুসলমান, আল্লাহর বান্দা মার কাছে বারবার আবেদন করে। যখন এই হজের সময় আসে, আল্লাহর বান্দা মার কাছে আবেদন করে, মা আমি হজে যেতে চাই, কিন্তু মা তাকে অনুমতি দেয় না। এইভাবে 5 বছর আল্লাহর বান্দা হজে যেতে চায়, কিন্তু মা অনুমতি দেয় না। 6 নাম্বার বছর যখন চলে, সন্তান মাকে ডাক দেয়, বলে মা এবার আর তোমার বাধা আমি গ্রহণ করব না। এবার হজের সময় যখন আসবে, আমি খানায়ে কাবা জিয়ারতের জন্য যাব, তোমার কথা আর শুনব না। মা ডাক দেয়, বলে সন্তান শোনো, এবার তো আমার সিরিয়াস অবস্থা, তুমি যদি খানায়ে কাবা জিয়ারত করতে যাও আর আমি যদি ঘরের ভিতরে মরে যাই, আমাকে দাফন করার মতন কেউ তো থাকবে না। সন্তান এবার মার কথা না শুনে বলল, মা আমি আল্লাহর খানায়ে কাবা, আল্লাহর গিলাফ, আল্লাহর খানায়ে কাবার গিলাফ ধরে দোয়া করব যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দীর্ঘ হায়াত দান করুক। এই বলে মার কথা যুবক আর এবার না শুনে খানায়ে কাবা জিয়ারতের উদ্দেশ্যে রওনা দিয়েছে। ও মুসলমান, এখনকার মতন আগের জামানায় এত আপডেট ছিল না, এয়ারলাইন্সের কোনো ব্যবস্থা ছিল না, জাহাজের কোনো ব্যবস্থা ছিল না। আল্লাহর বান্দা পায়ে হেঁটে হজে যাবে, ঘর থেকে বের হয়েছে পায়ে হেঁটে হজে যাবে, এই উদ্দেশ্য নিয়ে যখন বের হয়, কিছু রাস্তা যাওয়ার পর যখন রাত হয়ে যায়, আগের যুগে এরকম সিস্টেম ছিল, বড় লোক যারা ছিল তাদের বন্ধুরা আমার বাহির বাড়িতে একটা করে কাছারি ঘর ছিল। যারা একটু বড় লোক তাদের বাসার ভিতরে বহিরাগত লোক থাকার জন্য, ভিন্ন দেশি মুসাফির থাকার জন্য কাছারি ঘর ছিল। রেস্ট হাউস আর গেস্ট হাউস তখন ছিল না। আল্লাহর বান্দা বাড়ির থেকে বের হলেন,
হওয়ার পর মাঝপথে যাওয়ার পর যখন রাত হয়েছে, তখন আল্লাহর বান্দা বন্ধুরা আমার কোথায় থাকবে? রেস্ট হাউস আর গেস্ট হাউস নাই। আল্লাহর বান্দা চলতে চলতে সামনে একটা মসজিদ দেখতে পাইলেন। ওই মসজিদের ভিতরে ঢুকে গেলেন। নিজের সাথে শুকনা খাবার যা ছিল খাবারগুলো খাওয়ার পর মসজিদের ভিতরে এশারের নামাজ পড়ে জিকির করতে করতে ঘুমিয়ে গেছেন। আল্লাহর কি করুণা, আল্লাহর কি দয়া, আল্লাহর কি মায়া। ওই দিন ওই গ্রামের ভিতরে চোর ঢুকেছে। চোর বন্ধুরা আমার গ্রাম থেকে মালামাল চুরি করার পর এবার পালাবার জন্য বন্ধুরা আমার পথ বেছে নিয়েছে। কিন্তু চোর চুরিকৃত মাল নিয়ে বন্ধুরা আমার পালাইতে পারে নাই। বাড়ির মালিক দেখে ফেলেছে, বাড়ির মালিক টের পেয়ে গেছে। এবার চোর চোর বলে যখন বাড়ির মালিক চিল্লাইছে, এলাকার সমস্ত মানুষ একত্রিত হয়ে চোরকে ধাওয়া করছে। চোর সামনের দিকে চলে গেছে। চোর যাইতে যাইতে গিয়ে দেখে এখনকার মতন আগের জামানায় তো এত সুন্দর ব্যবস্থাপনা ছিল না, উন্নত মানের মসজিদ ছিল না। টিনের বেড়া, মাটির বেড়া, সোনের বেড়া, এই ধরনের মসজিদ আগের জামানায় ছিল। চোর সামনে গিয়ে দেখে একটা মসজিদ, দরজা খোলা, দরজা নাই। চোর মসজিদের ভিতরে ঢুকে পড়েছে। ঢুকে পড়ার পর চিন্তা করে দেখে, তাকিয়ে দেখে মসজিদের ভিতরে এক ব্যক্তি ঘুমায়। চোর সুযোগ পাইছে, এইবার চুরিকৃত মাল এই ব্যক্তির পাশে রাইখা আমি অন্য দিক দিয়ে চলে যাব। মুসলমান ভাইরা রে আমার, হজ যাত্রী মুসাফির মসজিদের ভিতরে ঘুমিয়ে আছে। চোর চুরিকৃত মাল হজ যাত্রীর কাছে রেখা অন্য রাস্তায় চলে গেছে। এলাকার সমস্ত লোক চিন্তা করলো কোথায় চোর, কোথায় চোর। খুঁজতে খুঁজতে গিয়ে দেখে মসজিদের দরজা খোলা। এবার এলাকার লোককে ডাক দে, বলে দেখো মসজিদের চুরি তো করছে করছে, আবার চুরিকৃত মাল নিয়ে মসজিদের ভিতরে হাজির হয়েছে। মুসলমান ভাইরা রে আমার, খুব খেয়াল করে শুনবেন। চুরিকৃত মাল মসজিদের ভিতরে রাইখা চোর পালায়া গেছে। এবার এলাকার সমস্ত লোক যখন মসজিদের ভিতরে ঢুইকা পড়ছে, পইরা গিয়া দেখে বিনদেশি যুবক একটা ঘুমায়। এবার ডাক দে বলতেছে, চুরি করছো করছে, অপরাধ করছো, আবার চুরিকৃত মাল নিয়ে আল্লাহর ঘর মসজিদের ভিতরে ঢুকেছো, তার মানে ডবল অপরাধ করেছো। আল্লাহর বান্দা ঘুম থেকে জাগ্রত হয়ে দেখেন তার পাশে বেশ কিছু মালামাল। এলাকার সমস্ত লোক মসজিদের চতুর্পাশে ঘেরাও করে রেখেছে। এবার যুবক জিজ্ঞেস করতেছে, ভাই কি হয়েছে? আমি কিছুই তো জানি না। এলাকার লোকজন বলতেছে, চুরি করে আবার পুলিশের বান্দরস, বলে কথায় আছে চোরের বোন পুলিশ পুলিশ। চুরি করেছো, এখন বলো কিছুই তো জানি না। ও মুসলমান, এবার গ্রামের সমস্ত লোক ওই ব্যক্তিকে পাকড়াও করেছে, হজ যাত্রীকে পাকড়াও করার পরে কাজীর দরবারে সকালবেলা নিয়ে চলে গেছে। কাজী বিচার করবে। বর্তমান জামানার চেয়ারম্যান, কিতাবের ভাষায় বলা হয় কাজী। কাজীর দরবারে চলে গেছে, কাজী সাহেব বিচার করবে। কাজীর কাছে নিয়ে গিয়া বলেছে, কাজী এই ব্যক্তি চুরি করেছে, আবার চুরিকৃত মাল আল্লাহর ঘর মসজিদের ভিতরে রেখেছে। কাজী এবার তার সিদ্ধান্ত নিয়েছে, এই ব্যক্তি চুরিকৃত মাল নিয়ে আল্লাহর ঘরে ঢুকেছে, চুরির শাস্তি হবে হাত কাটা। আর চুরিকৃত মাল নিয়ে মসজিদের ভিতরে ঢুকেছে, এর শাস্তি হলো জুতার মালা গলায় দিয়ে পুরা এলাকার ভিতরে ঘোরাও আর মাইকিং করে দাও যে চুরিকৃত মাল নিয়ে যদি কেউ আল্লাহর ঘরের সাথে বেয়াদবি করে তার শাস্তি এমনটি হয়। ও মুসলমান, এবার ঘোষণাকারী মাইক হাতে নিয়ে যুবকের গলার ভিতরে রশি পড়ায়া, জুতা পড়ায়া এলাকার ভিতরে যখন শোডাউন দেয় আর মাইকিং করে, যুবক ওই ঘোষণাকারীর হাত থেকে মাইকটা নিয়ে বলে, ভাই এমন কইরা বইল না,
বরং বলো, মার কথা যদি কেউ অমান্য করে তার কপালে এই ধরনের শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াতেই দিয়ে দেয়। কাজী এবার জিজ্ঞেস করলো, যুবক তোমার কথা তো আমি বুঝি না, কি বলো তুমি? এবার যুবক কাজীর কাছে, বিচারকের কাছে সমস্ত কথা বললেন। কাজী সাহেব, আমার মা নিষেধ করেছিলেন, তারপরেও আমি হজ্জে কাবা, হজ্জে বাইতুল্লাহ করার জন্য রওনা হয়েছি। আল্লাহ তাআলা এটা পছন্দ করে নাই। মার কথা অমান্য করে তুমি আমার সাথে জিদার করতে হবে, এটা আমি পছন্দ করি না। কারণ আমি পছন্দ করি তুমি তোমার মা এবং বাবার চেহারার দিকে একবার নেক নজরে তাকাও। আমি আল্লাহ তাআলা তোমার নেক আমলনামায়, তোমার আমলনামার ভিতরে একটা হজ আর উমরার সওয়াব আমি দিয়ে দেব। এই জন্যে মা বাবার কথা অমান্য করে হজ্জে বাইতুল্লাহতেও যদি যায় তারও মুসিবত হতে পারে। তাহলে মা বাবার কথা অমান্য করে অন্য কোনো কাজ করা যাবে? কখনোই না। মুসলমান ভাইয়েরা রে আমার, মা বাবার যতগুলি হক রয়েছে, মা বাবা জীবিত থাকা অবস্থায় 7টি হক, এর ভিতরে 2 নাম্বার হক নিয়ে আপনাদের সাথে আলোচনা করলাম যে মা বাবার কথা অমান্য করা যাবে না। 3 নাম্বারের হক মা বাবা জীবিত থাকা অবস্থায়। 3 নাম্বারের হক হলো মা বাবার খেদমত করতে হবে। 3 নাম্বারের হক মা বাবা জীবিত থাকা অবস্থায় মা বাবার খেদমত করতে হবে। এখন মা বাবার খেদমত তো এমন অবস্থা, মা বাবার খেদমত সন্তানের কাছে নাই বললেই চলে। নাই, কোন সন্তানের কাছে মা বাবার খেদমত নাই। অধিকাংশ মুরব্বীরা, আমার মসজিদের কিছু বয়োজ্যেষ্ঠ মুরব্বী আছে, আমাকে বারবার শুক্রবারে কাউন্টিং করে, হুজুর এই বিষয়ে কিছু আলোচনা করেন, এই বিষয়ে কিছু আলোচনা করেন। সন্তান কোটি কোটি টাকার মালিক, অথচ মা বাবার খোঁজ খবর রাখে না। মুসলমান ভাইয়েরা রে আমার, মা বাবার খেদমত তো দূরের কথা, মা বাবাকে সাথে দেখাই তো করে না এমনও যুবক আছে। এখন আমাদের সমাজে যত বড় শিক্ষিত হচ্ছে, ওই পরিবারের মা বাবা বেশি বৃদ্ধাশ্রমে থাকে। যেই পরিবার যত বড় শিক্ষিত, ওই পরিবারের সন্তান তার মা বাবাকে বেশি বৃদ্ধাশ্রমে রাখে। এর প্রমাণ আমার কাছে হাজার হাজার আছে, আপনারা যদি চান আমি দিতে পারব। এই তো কিছুদিন পূর্বে ঢাকার বাড্ডায় বাবা ইন্তেকাল করেছে, সন্তান বড় অফিসার, সন্তান বড় ব্যারিস্টার, সন্তান লয়ার হয়েছে। বাবা ইন্তেকাল করেছে, কিন্তু বাবার লাশ দাফন করানোর সুযোগ সন্তানের নাই, সময় সন্তানের নাই। আমি তখন ঢাকার বাড্ডায় অবস্থান করি, আমার স্বচক্ষে দেখা বন্ধুরা আমার ইতিহাস। আঞ্জুমানে মফিদুল ইসলামকে ফোন করা হয়েছে, ফোন করে বলেছে আমার বাবার লাশটা আপনারা নিয়ে দাফন দিয়ে দেন। অথচ সন্তান একজন লয়ার। যুগান্তর পত্রিকায় ইতিহাসটা এসেছে, খবরটা এসেছে, আপনারা দেখতে পারবেন। ও মুসলমান, সন্তান শিক্ষিত হয়েছে, লয়ার বানিয়েছে, কিন্তু বাবার লাশ দাফন করানোর সুযোগ সন্তানের নাই। মুসলমান ভাইরা রে আমার, সন্তান মা বাবার খেদমত করবে তো দূরের কথা, মা বাবাকে সন্তান এখন থ্রেট দেয়, আগামী মাসের ভিতরে যদি আমাকে অ্যান্ড্রয়েড ফোন না কিনে দাও, স্মার্টফোন না কিনে দাও, তোমার বাড়িতে থাকবো না। এই ধরনের থ্রেট মা বাবাকে সন্তান দিয়ে থাকে। শুধু তাই নয়, আগামী মাসের ভিতরে যদি আমাকে বাইক না কিনে দাও, তাহলে তোমার বাড়িতে আমি থাকবো না। এই ধরনের আচরণ সন্তানরা মা বাবার সাথে করে। মুসলমান ভাইরা রে আমার, অথচ আল্লাহর কোরআন বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। দুনিয়ার মানুষ, তোমরা তোমার সন্তানরা শোনো, তোমরা তোমার মা বাবার সাথে ইহসানের আচরণ করবা, মা বাবার সাথে তোমরা সুন্দরভাবে কথা বলবা, মা বাবার খেদমত করবা।
আল্লাহ তাআলার জান্নাত তোমাদের জন্য প্রস্তুত। এই জন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর হাদিসে পাকের ভিতরে বলেছেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তার পয়গম্বরের মাধ্যমে যে দুনিয়ার সমস্ত লোকদেরকে বলে দাও যে সমস্ত লোকদের জান্নাত রেখেছি আমি তার মা বাবার পার নিচে। ও মুসলমান, মা বাবার খেদমত তো দূরের কথা, মা বাবার খোঁজ খবরই নেয় না এমন যুবকের ব্যাপারে একটা ঘটনা আপনি আপনাদেরকে দিয়ে আমার বয়ানের রীতি টানতে চাই। ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে মা বাবার খেদমত না করলে, মা বাবার কথা না শুনলে কি পরিমাণের শাস্তি দেয় এর বন্ধুরা আমার অ্যাভেলেবেল উদাহরণ কিতাবের ভিতরে পাওয়া যায়। আল্লামা তারিক জামিল সাহেবের চোখে দেখা কবরের আযাব নামক কিতাবের ভিতরে ছোট্ট একটি ঘটনা শোনাইতে চাই। পাকিস্তানের কোন এক যুবক বন্ধুরা আমার তার মার সাথে কেমন আচরণ করেছেন তারিক জামিল সাহেব সুন্দর করে লিখেছেন যে বন্ধুরা আমার পাকিস্তানের ভিতরে এক মহিলা অল্প বয়সে একটি সন্তান প্রসব করেন। সন্তান প্রসব করার পর কিছুদিন পর ওই সন্তানের বাবা ইন্তেকাল করেন। ইন্তেকাল করার পর ওই সন্তানকে মা বড় কষ্ট করে লালন পালন করে মানুষ করেন। করানোর পর মা যখন ওই সন্তানকে বিয়ে করান, বিয়ে করানোর পরে বন্ধুরা আমার এবার মা চিন্তা করলো এই সন্তানকে বিয়ে করানোর পরে এখন আমার জীবনে একটু সুখের ছায়া আসবে। মুসলমান ভাইরা রে আমার, এবার এই সন্তান যখন একটু বড় হলো, বিয়ে করলো, বিয়ে করার পরে মার সাথে সন্তানের আচরণ চেঞ্জ হয়ে গেল। মার সাথে সন্তানের আচরণ ভালো হলো না। পুত্রবধূ আর সন্তানের সাথে কখনোই মিল হয় না। এইভাবে চলতে চলতে পুত্রবধূ বন্ধুরা আমার চলে গেল বাপের বাড়িতে, শাশুড়ির সাথে চলে না। এবার সন্তান পুত্রবধূকে গিয়ে বলতেছে আমার মার সাথে তোমার কেন পড়ে না। সন্তান ডাক দিয়ে বলে শোনো, তোমার মার সাথে আমি এক ঘরে থাকতে পারবো না। তোমার মাকে যদি তোমার ঘর থেকে বের করে দাও তাহলে তোমার ঘরের ভিতরে আমি চাইতে পারবো। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর যুবক স্ত্রীর কথা অনুযায়ী বাড়িতে আসার পরে মাকে তার ঘর থেকে বের করে দেওয়ার প্ল্যান করলেন। কি প্ল্যান? মাকে দুনিয়া থেকে সরে দেওয়ার প্ল্যান করলেন। মাকে দুনিয়া থেকে সরে দিবেন, হত্যা করবেন। কি প্ল্যান করলেন? স্ত্রী বলে দিল শোনো, আগামীকাল তোমার মাকে তুমি তোমার আখ খেতে নিয়ে যাবে। যখন আখ পরিষ্কার করার জন্য তোমার মা তোমার সাথে কাজ করবে, এই সুযোগ অনুযায়ী তুমি তোমার মার গলা দুই খণ্ডিত করে হত্যা করে দিবে। মুসলমান ভাইরা রে আমার, এবার যুবক স্ত্রীর শিখে দেওয়া কথা অনুযায়ী মাকে আখের খেতে নিয়ে গেছেন আখ পরিষ্কার করানোর জন্য। মা যখন আখটা নিয়ে বন্ধুরা আমার উপর হইছে পরিষ্কার করার জন্য, যুবক স্ত্রীর কথা অনুযায়ী কোদাল চালাইছে মাকে দ্বিখণ্ডিত করে দিবে। এমন সময় আসমানের মালিক আল্লাহ তাআলা ওই যুবকের তামাম বডিটা স্টিলের মতন শক্ত করে দিয়েছে। এমনও হাজারো ঘটনা, মা বাবার সাথে অন্যায় করলে, অত্যাচার করলে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে শাস্তি দেয়, এমন হাজারো ঘটনা কোরআনে কারিমের ভিতরে এবং হাদিসে মুবারাকার ভিতরে ঘটনাবলীর ভিতরে পাওয়া যায়। ভাইরা আমার, এতটুক শব্দ থেকে আমরা বুঝতে পারলাম, এতটুক আলোচনা থেকে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার সাথে ইহসানের আচরণ করতে বলেছে। মা বাবার সাথে ইহসানের আচরণ আমরা সকলেই করব ইনশাআল্লাহ। মা বাবার সাথে আমরা ইহসানের আচরণ করব, এই অর্ডার করেছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন।